আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা সবাইও ভালো আছো। এখন হচ্ছে বিকেলবেলা। আমি দুধটা গরম করে নিয়েছিলাম, সর পড়েছে। সর হলে বাচ্চারা খায় না দুধ, তো এখন সরটাও উঠিয়ে নিচ্ছি। আর এই সর উঠিয়ে আমি বাটার বানাই, নিজের হাতে ঘি বানাই, অনেক কিছুই তৈরি করি সেগুলো দিয়ে। ফ্রেন্ডস, এখন কয়টা বাজে জানো? 3টা বাজে। তো স্কুল থেকে এসে টুকিটাকি অনেক কাজ করি অফ ক্যামেরায়, যেটা দেখানো হয় না। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নিয়েছিলাম সেই সকালবেলা। পরে এখন সব মুছে মুছে আবার এই ঝুড়িটায় রেখে দিচ্ছি। তো এখন ভাত বসাবো। গতকাল ভাত ছিল একটুখানি, তো ওটাই সকালে আবার গরম করে নিয়েছি। তো ওটা দুপুরবেলা খেয়েছি, একটু ডাল টাল দিয়ে খেয়ে নিয়েছে বাচ্চারা। তো ওরা এখন ঘুমাচ্ছে আর আমি এখন ঘুমাইনি। গোসল আমার হয়েছে, নামাজ পড়াও হয়ে গিয়েছে জোহরের। তো ভাবলাম আমি এখন ঘুমাবো না, একটু ভাত বসাই দিই। তার আগে ভাবলাম যে দুধটা সকালে বলক উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সরটা একটু মোটা হওয়ার জন্য। আমি হাতে ঘি বানাবো, এর জন্য হাতের নিজের হাতের ঘি খেতে অনেক বেশি ভালো না, তো এজন্য। তো যাই হোক, বাটার আর কি নিজে হাতেই বানাই। তো এখন সরটা উঠিয়ে রাখলাম, দুধটা আবার একটু জাল করছি। দুধটা জাল হয়ে গেলে ভাত বসাবো, 2 পট ভাত চাউল বসাই দিব। তারপরে হচ্ছে আজকে কোনো কিচ্ছু নেই রান্না করার। তো হাজব্যান্ড আসুক রাতে, সন্ধ্যার দিকে বা বিকেলবেলার দিকে চলে আসবে। তারপরে এসে বলবো যে তোমারই তো বাজার নেই, তেলও নেই। তো টাকা দিলে তো নিজে আমি বাজার করবো, আর যদি টাকা না দেয় ও নিজেই বাজার টাজার করে নিয়ে আসবে। দুধের পরটা সবাই যে এখন ধুয়ে রেখে দিলাম, আবার আগামীকাল সকালবেলা এগুলো প্রয়োজন হবে। তো এই আর কি, এগুলো করতে থাকি। সংসারের 100% দেওয়ার চেষ্টা করি সবসময়, আর অপরিষ্কার থাকতে পারি না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কারণ এটা আমার অভ্যাস। এত বছরেও এলোমেলো চলি নেই, এখনো চলতে পারি না। ভোরে উঠি, প্রচুর অনেক ভোরে উঠি। ভোরে উঠে নামাজ কালাম আদায় করে তারপরে হচ্ছে এই যে শুরু হয়, আর থামি না, চলতেই থাকে এভাবে। এখন আমার 2 চোখ ভরা ঘুম, তো ভাবছি বাসনগুলো জায়গাটা জায়গায় রাখি। আবার দেখা যাবে বাচ্চারা এক একটা জিনিস খেয়ে পরে এই শুকনা বাসনের ভিতরে আবার ভিজাটাও রেখে দেয়। এখন ওদের কাজ দিয়েছি ভাগ করে, আমি যে যেটা খাবে সে সেটা খেয়ে ভালোভাবে ধুয়ে এখানে রেখে দিবে। এটা কিন্তু কাব্য মাসবিল তো ধুইতে পারে না, এই জন্য ওদেরকে বলছি যে তোমরা খাওয়া শেষ করে বেসিনে এনে রাখবা পাত্র। তো তাই করে এই যে টগে একটা ডেজার্ট খেয়েছে, এখানে রেখে দিয়েছে কাব্য বেসিনে। তো নিয়মটা ভালো করছি না বলো? কারণ কাজের মানুষ নেই সংসারে, কাজ করার একা করতে হয়। তো সবাই যদি হাতে হাতে না করি কষ্ট হয়ে যায়। তোমরাও চাইলে এরকম করো। আর অভ্যাসও হলো বাচ্চাদের ভালো একটা অভ্যাস, কখন কি হয় বলা যায়। তো এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই তাদেরকে শেখানো উচিত যে যে কখন কি হয় মানুষের বলা যায় না। সব ক্ষেত্রেই যেন তারা সব কিছুই পারে করতে, পড়াশোনার পাশাপাশি রান্নাবান্নার কাজ বাজ। চলো এখন এই কাপগুলো রাখবো। বেশি কাপ রাখি না, এত কাপ ওইগুলোর সাথে কাপ কিনেছিলাম না, সব শেষ ভাঙা। এখন এই যে এটার একটা ওটার একটা এভাবে করে আছে। আর কিছু কাপ আমি উঠিয়ে রেখেছি, একদমই না রাখলে তো উঠিয়ে হয় না, মানে এই বাহিরে রাখলে দেখা যায় সব বের করে আর ভাঙে। তো কিছু কাপ নাই বলেই রেখে দিয়েছি, কারণ গেস্ট আসলে লাগে, মানুষজন আসে, চা কফি তো দিতে হয় একটা মানুষ বাড়িতে আসলে।
খালি মুখে তো আর কাউকে ফেরানো যায় না, তো এজন্য কাপটা একটু এক্সট্রা গুছিয়ে রাখি। এটার ভিতরে কিছু কাঁচা আম রেখেছিলাম, আমগুলো ফেলে দিয়েছি, কারণ এবারে তাজা আম আবার রাখবো। কাঁচা একটু টক জাতীয় আমটা রাখবো। গত বছর আমটা অনেক শেষে রাখা হয়েছিল ডাল দিয়ে খাওয়ার, তো বেশি টক ছিল না। এবার টক আম রাখতে হবে, আগামীকালই রাখবো আমার গাছ থেকে আম পেড়ে। এখানে টাইলসগুলো পড়ে যে এত খারাপ লাগে, এখন টাইলস মিস্ত্রি নিব, এখন না, মানে বাহিরের কাজ করবো তো টাইলসের, তখন নেব। এটুকু কাজের জন্য আবার মিস্ত্রি নেব, শুধু এতটুকুই হয়েছে। তো ভাবছি যে যখন বাহিরে কাজ করাবো ওই সময়ই নেব। এটাও গুছিয়ে রাখছি আমি। সব এখানে নিচে যা রাখি সব অর্ডিনারি ব্যবহার করি, গেস্টের জন্য বা অন্য অন্য বড় বড় কাজ করার জন্য উপরেই থাকে সব কিছু আমার। তোমাদেরকে এমনি দেখাই ফেলি সব কিছু, মানে ট্যুর ভিডিও ছাড়া। ট্যুর ভিডিওর আর অপেক্ষা করি আমি, যখন যেভাবে মন চায় সেভাবেই দেখিয়ে দিই, এক্সট্রা করে আর ট্যুর ভিডিও সাজাই না। তবুও তোমরা আমার ভিডিও ফুল ওয়াচ করো না, দেখো না, যা করার কিচ্ছু নেই। দেখি আরও কিছুদিন কাজ করে যদি মনে করি যে না আমার আশা অনুরূপ হচ্ছে না কিচ্ছু এখান থেকে, কারণ অনেক কষ্ট হয় একটা ভিডিও মেক করতে, পাবলিশ করা পর্যন্ত অনেক কষ্ট। তো এই কষ্টের ফল যদি না পাই তাহলে এই প্ল্যাটফর্মে আমি কাজ করব না, আমি এখান থেকে চলে যাব। তোমাদের না বলে কিচ্ছু বলবো না, নীরবে চলে যাব এখান থেকে। এই তো দেখো ফ্রেন্ডস, কিচেন একদম গোছানো। এখন বেলকনিতে যাব, কিছু কাপড় আছে, সকালে আমি কেচে রোদে দিয়ে তারপরে স্কুলে গিয়েছিলাম, তো এখন ওগুলো তুলবো। স্কুলে বলতে মেয়ের পরীক্ষার হলে, মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম। চলো এখন কাপড়গুলো শুকিয়েছে হয়তো উঠিয়ে ফেলি। ফ্রেন্ডস, এই গাছগুলো বাহিরের থেকে কেটে নিয়ে আসলাম, আমি যে বাহিরে লাগিয়েছিলাম। তোমাদের কি মনে আছে এই গাছগুলো আমি আমার হাজব্যান্ড অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম, সে গাছ অনেক হয়েছে। তো এখান থেকে কিছু কিছু গাছ কেটে ঘরে রাখি, বিভিন্ন জায়গায় রেখে রেখে দিই, আমার ভীষণ ভালো লাগে। এই গাছগুলোকে কোনো মেনটেন করতে হয় না, এমনিই ভালো হয়। চলো টেবিলে রাখবো, ডাইনিং টেবিলে। লোকটাই চেঞ্জ করে দেবে। ফ্রেন্ডস, ভাতটা বসানো হয়েছে, তো চলো এখন কাপড়গুলো উঠিয়ে নেই। মাছবিল খেলে এখানে রেখেছে বোতলটা। সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করি সবসময় কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেওয়ার জন্য, কারণ এখন ঝড় তুফান তারপরে বৃষ্টি বাদলের দিন, তো তাড়াতাড়ি ধুয়ে দিলে দেখা যায় তাড়াতাড়ি শুকিয়ে যায়, এরপরে আমি উঠিয়ে পাট করে রাখতে পারি। তো এখন বিকেলবেলা কাপড়গুলো সব শুকিয়েছে, আমি এখন উঠিয়ে রাখছি। আর এখানে মাসবিলের স্কুল ড্রেসটাও আছে, স্কুল থেকে এসে পরে রেখে দিয়েছিল খুলে ঘাম শুকানোর জন্য। বৃহস্পতিবারে ধুয়েছিলাম, এজন্য আর ধুই নাই। তো এখন আমি সব কাপড়গুলো ঘরে নিয়ে যাচ্ছি, পরে আমি পাট করব। তো কাপড়গুলো রেখে পরে একটু বৃষ্টি নাই, আমার ফুল গাছগুলো মরে যাচ্ছে, যে হাজার গোলাপটাও এত পানি দেওয়া যায়, সব গাছের গোড়া শুকনো। জুঁই ফুল গাছে অনেক ফুল ফুটেছিল, এখন আর নেই। আবার সকালবেলায় জবাটা ফুটবে। এই শোনো কাব্য, তুমি কিন্তু জবা ছিড়বা না, ঠিক আছে? একসাথে দুটো জবা ফুটেছিল, শেষ সকাল হতে না হতে ছিঁড়ে ফেলছে, মানে ঘুম থেকে উঠে বাহিরে আসে, পরে মুখ মুছতে মুছতে ছিঁড়ে। এইখানে একটা, এটা হচ্ছে থোকা জবা, এটা হচ্ছে পঞ্চ জবা, এটা হচ্ছে টকটকি লাল, আর এটা মেরুন কালার। আর এই যে টগর, এই টগর গাছ আমার ছিল না। আমি এই উপজেলাতে যেতাম, যেতে যেতে একটা টগর গাছ দেখতাম, এত টগর ফুল, পরে ভেবেছি আমি টগর গাছ লাগাবোই, সর্বক্ষণ ফুল ফুটে থাকে।
মনে হয় 2-1 মাস ফুল দেয় না, আর সবসময় ফুল দেয় টগর গাছে। তো গাছটা টেপে বেঁধে দিব। কাব্য, সকালবেলায় ফুলটা ফুটবে, তুমি কিন্তু ছিড়বা না, বুঝছো? ওকে। আর সন্ধ্যামালতি ফুল থেকে বিচি নিয়েছি, গাছটা মরে গেছে। বৃষ্টি পেলে সব ঠিক হতো। এই আমার পেঁপে গাছ বড় হয়েছে। আমার লাগানো নারকেল গাছ, জানি না এ গাছের নারকেল খাইতে পারবো কিনা। আল্লাহ হায়াতে কতদিন বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমার ছেলের বউ নারকেল খাবে, তাই না আব্বু? এই গাছে, তাই না আব্বু? হ্যাঁ, তোমার ছেলে মেয়েদের নিয়ে এই গাছের ডাব পারবা না আব্বু? তারপরে খাবা। হ্যাঁ, অনেক উঁচু গাছ। হ্যাঁ, গাছ তো অনেক বড় হবে। হ্যাঁ, অনেক গাছ লাগিয়েছিলাম নারকেল গাছ। নারকেল গাছ আমার ভীষণ ভালো লাগে। 4টা গাছ হয়েছে, বাকিগুলো সব মরে গেছে। হ্যাঁ, কি দিয়ে গাছে পানি দেই। আমাদের অনেক রকম ধান আছে, আমি নল দিয়ে গাছে পানি দিই। চাবি লাগে, তুমি পড়ো না? তালা খুলতে চাবি লাগে। আমি থালায় ভাত খাই। দড়ি অনেক কাজে লাগে। আমাদের অনেক রকম ধান আছে, আমি নল দিয়ে গাছে পানি দিই। মাশাআল্লাহ। ছুটে যায় কাপড় বাবা এখনো আসেনি। আমি তো ভেবেছিলাম বিকেলবেলা আসবে, তারপরে একটু মানে মাছটা, চা, সবজি টবজি একটু কেনাকাটা করতে হবে, তেল। তো এখনো এলো না, এখন বাজে হচ্ছে 8টা, ইশার আজান হয়েছে। মাসবিলকে এই যে পড়তে বসিয়েছি, মাসবিল পড়ছে। আর কাব্য পড়ে না, কাব্য তার ইচ্ছা মতো পড়ে, ওকে বাধ্যতামূলক পড়ায়নি এখনো। ও এই যে কত কিছু যে পড়ে তার কোনো ঠিক নেই, একটার পর একটা ড্রেস চেঞ্জ করে। কাব্য সরো তুমি। এরপরে জানি না, এই কাব্য নড়াচড়া দিও না, কখন আসবে কি জানি। তো রান্না তো এখনো কিছুই হয়নি। তো যাই হোক, ওদের খাবার থাকলে আর টেনশন লাগে না, ওদের খাবার ওদের মানে বুঝমতো খাওয়াই দিব আমি। তো যাই হোক, যখন আসে তখন রান্না করব, বা না আসলে না, মানে না রান্না করার পরিস্থিতি হলে করবো না, কোনো সমস্যা নেই। তুমি পড়ো, পচা ছিল। কাপড়গুলো উঠিয়ে রাখো। এই কাপড়গুলো উঠাইছি সন্ধ্যায়, যে উঠালাম বিকেলে, এখনো পাঠ করা হয়নি। ভেবেছি মাসবিলকে পড়ানো হলে উঠে পরে পাঠ করব, কারণ আমি উঠে গেলে মাসবিল পড়বে না, ইংলিশ পড়া তো। হ্যাঁ, এখানে আবার বানান করো। How are you? Alum. A-L-A-M. Alum. Okay. How are you? ফ্রেন্ডস, এই তো বাজার করে নিয়ে আসলাম মাত্র। ফোনটা যে নিয়ে যাব বাজার করতে একদমই ভুলে গেছি, আমার হাজব্যান্ড আমি সহ। এই সামনের মুদিখানা বাজার থেকে অল্প অল্প বাজার নিয়ে আসছি, ডাল, ডিম, লবণ, আটা, তারপরে কি সব অল্প অল্প, তেল। ডিম 2 প্রকার। এখন ডিম রান্না করব, ডালও করব না। ডিম রান্না করব না ভাজবো বুঝতে পারছি না, ভীষণ ক্ষুধা লেগেছে, অনেক বেশি ক্ষুধার্ত ফ্রেন্ডস। তো দেখি কি রান্না করি। ডিম ভেজে নিচ্ছি, এখন আর কোনো কারি রান্না করবো না, ডিম ভাজা দিয়ে ভাত খাবে। কাব্য মাছগুলো ডিম ভাজা, এই একটা দিকে করো না, সরো, এটা এরকম করছো কেন? কাব্য মাছগুলো ডিম ভাজা দিয়ে খাবে সবাই। আগে কাব্য মাছবিলকে ভাত দিয়ে দিই।
ওদেরটায় মরিচ দেয় নাই। কাব্য মাসবিন টেবিলে বসো। সবাই শুয়ে পড়েছে, সব জায়গা অন্ধকার, দেখো সব বন্ধ করে আসলাম। হাজব্যান্ড ঘুমাচ্ছে নভেরার রুমে। এখন আমি শুধু পড়ে আছি এই পিলে পিচ্ছেদের নিয়ে। এদের দুধ খাওয়ানো, তারপরে ব্রাশ করানো, এদের তারপরে ড্রেস চেঞ্জ করানো, এই যে ঘুমানোর জন্য পাতলা ড্রেসগুলো পরাই, এইসব তো আমার দায়িত্ব। সব করতে করতে আমার হয়ে যায় লেট। এখন 12টা বেজে গিয়েছে। তো এদিকে যাও বাবা, আমি মাঝখানে ঘুমাই, মাঝবিলাই সাইডে, কাব্য ওই পাশে। তো এখন ঘুমিয়ে যাব ফ্রেন্ডস। এই তো ফ্রেন্ডস, সারাদিনের দৌড়ঝাঁপ শেষ হলো এখন। তো এখন ঘুমিয়ে যাব, শুরু হবে সকাল, নতুন একটা দিন। আর এই নতুন দিনের সাথে আবার তোমাদের সাথে আমার যোগাযোগ হবে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল।